কওয়া যায় না, যখন মানুষ বিনা কোনো লোভ ছাড়া হৃদয় থেকে কারো সাহায্য করে তখন বদলে উপরওয়ালাও হৃদয় খুলে দেয়। একটা গরিব মেয়ে নেহা তার বিয়ের জন্য কাপড় কিনছিল। সে তার জন্য সস্তা কিন্তু ভালো কাপড় কিনতে চাইছিল। তখনই সেই দোকানে হঠাৎ একটা বুড়ো ভিখারি আসলো। চুল এলোমেলো, দাড়ি বাড়া, কাপড় ছেঁড়া, শরীর থেকে ধুলো ঝরছিল। মুখে ক্লান্তি ছিল আর চোখে ক্ষুধা স্পষ্ট ঝলকাচ্ছিল। সে সোজা দোকানদারকে বলল, বেটা, যদি তো আমাকে একটা রুটি খাওয়াস তাহলে তোকে 1 কোটি মিলবে। দোকানদার প্রথমে তাকে দেখে জোরে হাসল, বাবা, এই পদ্ধতি অনেক পুরনো হয়ে গেছে, যাও যাও, কোথাও গিয়ে টাইম পাস করো, এখানে আমার কাছে এত ফালতু সময় নেই। ভিখারি আবার বলল, বেটা, আমি সত্যি বলছি, যদি তুই আমাকে একটা রুটি দিস উপরওয়ালা তোকে 1 কোটি দেবে। দোকানদার ঝাঁঝিয়ে বলল, কেন বাবা, কি তুমি উপরওয়ালার ম্যানেজার যে তোমার কথায় পয়সা আসবে? তোমরা তো এমনই বলে ভিক্ষা চাও, এখন এই কথা চলে না। ভিখারি তবুও হাত জোর করে বলল, বেটা, একটা রুটি খাওয়াও, তোমরা বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে সত্যি 1 কোটি মিলবে। এখন দোকানদারকে রাগ এলো, বাবা, বেশি বকবক করো না, নয়তো মেরে দোকান থেকে বার করে দেব। ভিখারি কিছু বলতে যাচ্ছিল যে দোকানদার তাকে ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দিল। বুড়ো ভিখারি পড়ে যাওয়া সত্ত্বেও বারবার বলতে লাগল, বেটা, একটা রুটি খাওয়াও, তোমাকে 1 কোটি মিলবে, তোমাকে অনেক মিলবে। নেহা এইসব চুপচাপ দেখছিল। সে কখনো ভাবেওনি যে কেউ এভাবে একটা রুটির বদলে কোটি কোটি টাকার কথা বলবে। তার মনে অনেক কথা চলছিল। প্রথমে তো তার মনে হলো এ তো শুধু পেট ভরার একটা উপায়, মিথ্যা গল্প বানিয়ে ভিক্ষা চাওয়ার উপায়। কিন্তু তারপর নেহার হৃদয়ে কিছু চুচল। সে ভাবল, যদি এই বাবা পেটের আগুনের জন্য মিথ্যা বলছেন তাহলে এতে এত ঘৃণা কেন? দোকানদার তো মিথ্যা বলে আমাকেও দামি কাপড় বেচার চেষ্টা করেছিল, তখন তো তাকে কোনো লজ্জা আসেনি। কিন্তু এই বুড়ো বাবা ক্ষুধার জন্য মিথ্যা বলে দিলেন তো তাকে ধাক্কা মেরে বার করছে। নেহার চোখ ভিজে উঠল। সে বিনা কিছু ভেবে সেই দোকানের সব কাপড় সেখানেই ছেড়ে দিল। দোকানদার পিছন থেকে চিৎকার করল, বেটি, কাপড় তো নিয়ে যাও, পয়সা কিছু কম করে দেব। নেহা বিনা পিছন দেখে বলল, এখন আমাকে তোমার দোকান থেকে কিছু কিনতে হবে না। নেহা তাড়াতাড়ি সেই বাবার দিকে দৌড়ালো যে ধীরে ধীরে দোকান থেকে দূরে যাচ্ছিল। নেহা বাবাকে ডাক দিল, বাবা, থামো। বাবা ঘুরল। ক্লান্ত মুখে হালকা একটা আশার চমক এলো। নেহা তাদের কাছে পৌঁছে বলল, বাবা, তোমাকে ক্ষুধা লেগেছে না? চলো, আমি তোমাকে খাবার খাওয়াই। কিন্তু বাবা, পয়সার আমার কোনো দরকার নেই, তুমি শুধু পেট ভরো, এটাই যথেষ্ট। বাবা কিছুক্ষণ নেহার চোখে দেখতে লাগল, তারপর ভালোবাসা দিয়ে হাসতে লাগল। বেটি, তুই আমাকে শুধু একটা রুটি না, বরং পেট ভরে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিস, কিন্তু আসলে তুই আমাকে তোর হৃদয় থেকে খাবার খাওয়াচ্ছিস। উপরওয়ালা তোকে এর বদলে 10 কোটি দেবে, আর এত কিছু দেবে যত তো কখনো ভাবেওনি। নেহা হেসে বলল, বাবা, আমাকে উপরওয়ালা থেকে কোটি কোটি চাই না, আমাকে শুধু তোমাকে খাবার খাইয়ে স্বস্তি চাই। নেহা বাবাকে সাথে নিয়ে একটা ছোট ঢাবায় গেল আর সেখান থেকে বাবার জন্য 10টা লুটি আর 2টো সবজি প্যাক করিয়ে বাবার হাতে দিল। বাবা, এটা নাও, এখনও খেয়ে নাও, আর সন্ধ্যার জন্য রেখে দাও, আমার কাছে বেশি পয়সা নেই, কিন্তু এটুকি তো করতেই পারি। বাবার চোখও ভরে এলো। বেটি, তোর নাম কি? নেহা। সে হেসে বলল, বেটি, তুই কোথায় থাকিস? পাশের গরিব বস্তিতে, শঙ্করবাবুর মেয়ে। বাবা ভালোবাসা দিয়ে বলল, বেটি, ভালো লোকদের সাথে সবসময় ভালোই হয়, তুই চিন্তা করিস না, তোর জীবন বদলাবে। নেহা শুধু হেসে সেখান থেকে চলে গেল, কিন্তু সে জানত না যে পরের সকালে তার পুরো দুনিয়া সত্যি বদলে যাবে। নেহা তো শুধু তার মন হালকা করার জন্য সেই বাবাকে খাবার খাইয়ে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু তার হৃদয় কোথাও না কোথাও বাবার কথা গুনছিল, তোর জীবন বদলাবে। নেহা বারবার নিজেকে বলতো, আরে বাবা তো এমনই বলছিলেন, সে তো শুধু ক্ষুধায় পরেশান ছিলেন, সত্যি এমন কিছু কি হয়? কিন্তু পরের দিন যা হলো তাতে নেহা আর তার পরিবারের জীবন চিরকালের জন্য বদলে গেল। সকাল সকাল নেহা বাড়িতে ঝাড়ু দিচ্ছিল, মা খাবার বানাচ্ছিল, আর পাপা বাইরে খবরের কাগজ পড়ছিল। তখনই বাড়ির দরজায় একটা টোকা পড়ল। নেহা ঝাড়ু ছেড়ে তাড়াতাড়ি দরজা খুলল। সামনে কুরিয়ারওয়ালা দাঁড়িয়েছিল। নেহাজি, আপনি? কুরিয়ারওয়ালা জিজ্ঞেস করল। জি, আমি। নেহা কিছু অবাক হয়ে গেল, কারণ সে তো কোনো জিনিস মাগায়নি। কুরিয়ারওয়ালা বলল, এটা আপনার নামের একটা জরুরি পার্সেল, সাইন করে দিন। নেহা ইতস্তত করে সাইন করে দিল আর পার্সেল হাতে নিল। মা আর পাপাও দরজায় এসে গেল। বেটি, কার্ডটা এটা? পাপা জিজ্ঞেস করল। জানি না পাপা, আমি তো কিছু মাঙাইনি। নেহা অবাক হয়ে বলল। নেহা যেই পার্সেল খুলল তার ভিতরে একটা সাদা খাম ছিল, আর সেই খামের ভিতরে একটা চিঠি আর একটা চেক। নেহা যখন চেকটা হাতে নিল তার চোখ খোলা রয়ে গেল। পাপা আর মাও চমকে উঠল। চেকে লেখা ছিল রাশি 1 কোটি টাকা।
নাম নেহা শঙ্করবাবু, সাইন অজানা শুভাকাঙ্ক্ষী। নেহার হাত কাঁপতে লাগল, তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। পাপা ঘাবড়ে চেক হাতে নিল, আর মা জোরে বলল, বেটিয়া, এটা কি? কে পাঠিয়েছে এটা? নেহা তাড়াতাড়ি সেই চিঠি পড়তে লাগল, আর যত পড়তে লাগল তার পায়ের তলায় মাটি সরে যাচ্ছিল। চিঠিতে লেখা ছিল, বেটি, আমি সেই বুড়ো ভিখারি যাকে তুই কাল রুটি খাইয়েছিলি। আমি তোকে বলেছিলাম না, যদি তুই আমাকে একটা রুটি দিস তোকে 1 কোটি মিলবে। তুই আমাকে 10টা রুটি দিয়েছিলি, তো আমি আমার বাধা পুরা করলাম। এটা তোর জন্য 1 কোটির উপহার। বেটি, আমি কোনো ভিখারি ছিলাম না, আমি একটা একা খুব ধনী মানুষ, কিন্তু আমার কাছে আমার বলার কেউ ছিল না। আমি অনেক ট্রাস্টে পয়সা বাটার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে জানা গেল যে সেখানে পয়সা দরকারিদের কাছে পৌঁছায় না। তাই আমি নিজে দরকারিকে খুঁজছিলাম, আর আমাকে তুমি মিলে গেলে। তোমার হৃদয়ের ভালোত্ব নেহা আমাকে ভিতর পর্যন্ত ছুঁয়ে দিয়েছে। এই পয়সা দিয়ে তোমার জীবন ভালো করো, আর যদি তোমার কখনো আমার দরকার পড়ে তো এই চিঠিতে লেখা ঠিকানা তোমার অপেক্ষা করবে। নেহার হাত থেকে চিঠি পড়ে গেল। সে শুধু দেয়ালের সাহায্য নিয়ে দাঁড়িয়ে রইল। মা আর পাপা একে অন্যের চোখে দেখছিল, যেন এখনও বিশ্বাস হচ্ছে না। পাপা সাহস করে জিজ্ঞেস করল, বিটিয়া, এটা সত্যি তুই কাল কোনো বাবাকে রুটি খাইয়েছিলি? নেহা ধীরে শির হিলাল। হ্যাঁ পাপা, আমি কাল একটা বুড়ো বাবাকে রুটি খাইয়েছিলাম, কিন্তু আমি তো শুধু তাদের ক্ষুধা মেটানোর জন্য এমন করেছিলাম। আমাকে তো এইসব। তার কণ্ঠ ভরে এলো। মা তাকে গলায় জড়িয়ে নিল। বিটিয়া, তুই তো আমাদের মাথা গর্বে উঁচু করে দিয়েছিস, তোর হৃদয় সত্যি অনেক বড়। কিন্তু পরের মুহূর্তে নেহা ধীরে বলল, মা, পাপা, এখন আমাদের একটা আর জরুরি কাজ করতে হবে। এখন আমরা সেই ছেলের সাথে বিয়ে করব না যে বিয়ের আগেই পয়সা চেয়ে নিয়েছে, যে আমার ভালোবাসা, আমার সম্মানের জায়গায় শুধু পয়সাকে বেছে নিয়েছে। পাপা তুরন্ত শির হিলাল। একদম বিটিয়া, এখন আমরা কোনো লোভী পরিবারের সাথে রিশতা রাখব না। আমি এক্ষুনি গিয়ে তাদের মানা করে দিই। নেহা হাসল, কিন্তু তার হৃদয়ে এখনও একটা প্রশ্ন ছিল। আখির সেই বাবা কি ছিলেন? আর কি সে সত্যি আমাকে আর জানতে চান? নেহা মা আর পাপা থেকে বলল, আমাকে সেই ঠিকানায় গিয়ে মিলতে হবে তাদের সাথে। আমাকে জানতে হবে যে সে কে ছিলেন। পাপা বলল, একদম বিটিয়া, আমরা তোমার সাথে যাব। নেহা, মা আর পাপা তিনজনেই পরের দিন সেই চিঠিতে লেখা ঠিকানায় বেরিয়ে পড়ল, একটা পুরনো অটোয় বসে। কারণ পয়সা তো ছিল, কিন্তু তাদের এখনও লাগছিল যেন এটা কোনো স্বপ্ন। কিন্তু সেখানে যা সত্য তাদের অপেক্ষা করছিল সেটা তাদের ভাবনার থেকেও কোথাও বেশি বড় ছিল। নেহা, তার পাপা, শঙ্করবাবু আর মা তিনজন সেই ঠিকানার দিকে অটো থেকে ধীরে ধীরে এগোচ্ছিল। রাস্তাভর নেহার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। কি সেই বাবা সত্যি এত ধনী ছিলেন? কি এটা কোনো মজা, না সত্যি ওপরওয়ালার কোনো করিশ্মা ছিল? কি এটা কোনো স্বপ্ন যা হঠাৎ হকিকত হয়ে গেল? যখন অটো সেই ঠিকানার সামনে থামল, তখন তিনজনের হুঁশ উড়ে গেল। নেহার চোখ খোলা রয়ে গেল। মার মুখ থেকে অনায়াসে বেরিয়ে গেল, আরে এটা এটা তো মহলের মতো। সামনে একটা শানদার বড় বাংলো ছিল, উঁচু লোহার গেট, চারদিকে সবুজ সবুজ ঘাস, দেয়ালে ঝাড়ফানুস, গেটের কাছে দাঁড়ানো সিকিউরিটি গার্ড। এই সব দেখে যেন তারা তাদের চোখে বিশ্বাস করল না। শঙ্করবাবু আর নেহা কিছু হিচকিচিয়ে গেটের কাছে গেল। ভাইয়া, আমরা লোক নেহার নাম থেকে মিলতে এসেছি। গেটে দাঁড়ানো গার্ড হেসে বলল, কি আপনি নেহাজি? নেহা সির হেলাল, জি আমি। গার্ড তাড়াতাড়ি গেট খুলে দিল। মালিক, আপনারই অপেক্ষা করছেন, ভিতরে চলুন। নেহা, মা আর পাপা তিনজন একে অন্যের দিকে অবাক হয়ে দেখতে লাগল। মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। পা যেন নিজেরাই এগিয়ে যাচ্ছিল, আর চোখে শুধু একটা প্রশ্ন ভাসছিল, আখির এইসব কি? তিনজন ধীরে ধীরে মহলের ভিতরে পৌঁছল। বাংলোর প্রত্যেক কোণা এত চকচকে, এত সুন্দর ছিল, যেন কোনো স্বপ্ন। বড় বড় ঝুমুর, দামি ফার্নিচার, জানালা থেকে আসা ঠান্ডা হাওয়া, প্রত্যেক জিনিস যেন কোনো আলাদা দুনিয়া থেকে এসেছে। কিছুক্ষণ পরে তারা একটা বড় হলে পৌঁছল, আর হলের সামনে সেই বুড়ো বাবা বসেছিলেন। এখন সে একদম আলাদা দেখাচ্ছিল। সাফসুথরা কাপড়, চকচকে মুখ, হালকা হাসি, আর চোখে সেই স্বস্তি, যেন সে নেহাকে আগে থেকেই চেনেন। নেহা, মা আর পাপা এক মুহূর্তের জন্য থামল, আর বাবা হেসে বলল, আও বেটি আও, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। নেহা ধীরে জিজ্ঞেস করল, বাবা আপনি কে? যদি আপনার কাছে এত সব কিছু ছিল, তো আপনি ভিখারি বনে রুটি কেন চাইছিলেন? বাবা একটা গভীর নিঃশ্বাস নিল। তাদের কণ্ঠে অনেক আপনত্ব ছিল। বেটি, আমি কোনো ভিখারি ছিলাম না, আমি এই শহরের একটা খুব বড় ব্যবসায়ী, কিন্তু আমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমার কোনো আপনা ছিল না।
না পত্নী, না ছেলে, না কোনো আত্মীয়, সব আমাকে ছেড়ে চলে গেছে। নেহা, মা আর পাপা মনোযোগ দিয়ে বাবার প্রত্যেক কথা শুনছিল। বাবা আরও বলল, আমি অনেক পয়সা কমিয়েছি, কিন্তু যখন আমি আমার পয়সা কোনো দরকারি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করলাম, তো আমাকে প্রত্যেক জায়গায় ধোঁকা মিলল। ট্রাস্টেও দিয়েছি, কিন্তু সেখানেও পয়সার বাটোয়ারা হয়ে যায়। আমি চাইতাম আমার পয়সা কোনো সত্যি ভালো মানুষের কাছে যাক, যে সত্যি তার মূল্য বোঝে, যে হৃদয় থেকে গরিবদের সাহায্য করে। বাবার চোখও কিছু ভিজে গেল। তাই আমি ভিখারি বনে ঘুরতাম। আমি চাইতাম যে মানুষের কাছে এই ধন পৌঁছাক, সে লোভী না হোক, সে মানবতায় বিশ্বাস রাখুক। আর বেটি, সেই মানুষ আমাকে তোমাতে দেখা গেল। নেহার পাপা আর মা অবাক ছিল। বাবা আবার বলল, বেটি, তুমি বিনা কিছু ভেবে, বিনা কিছু চেয়ে আমাকে খাবার খাইয়ে দিয়েছ। তুমি আমাকে বলেছিলে, বাবা, আমাকে পয়সা চাই না, তুমি শুধু পেট ভরো। তোমার এই শব্দগুলো আমার হৃদয়কে ছুঁয়ে দিয়েছে, আর আমি জেনে গেলাম আমার ধনের আসল হকদার তুমি। বাবা নেহার হাত ধরে বলল, বেটি, এই ঘর এখন তোমার। আমি চাই যে তুমি তোমার পরিবারের সাথে এখানে থাকো, আর এই যে আমার ব্যবসা আছে, এটাও তুমি সামলাও। তোমার সাথে তোমার পাপা আর মাও, কারণ আমি জানি ভালো সংস্কার ভালো ঘর থেকে আসে। নেহার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। মার গলা রুদ্ধ হয়ে গেল। পাপার মাথা গর্বে ঝোঁকে গেল। নেহা ধীরে বলল, বাবা, এত বড় ফয়সালা, আমাকে কিছু সময় দিন, আমাকে ভাবতে দিন। বাবা হেসে বলল, একদম বেটি, তুমি আরাম করে ভাবো, তোমার জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। নেহা, মা আর পাপা সেখান থেকে ফিরে এলো, কিন্তু রাস্তাভর মেহার চোখে শুধু বাবার মুখ ঘুরছিল, আর হৃদয়ে এই গুণ ছিল, বেটি, ভালো লোকদের সাথে সব সময় ভালোই হয়। নেহা, মা আর পাপা যখন বাড়ি ফিরল, তো সবার চোখে আলাদা আলাদা প্রশ্ন ছিল, কিন্তু হৃদয়ে একই কথা ছিল, কি সত্যি তাদের কিসমত এত বদলে গেছে? কি সত্যি সেই সব কিছু এখন তাদের? বাড়ির ভিতরে সবকিছু আগের মতোই ছিল, কাঁচা দেওয়াল, ভাঙা খাট, পুরনো বাসন, পাপার সেই অটো, মার সেই ছেঁড়া শাড়ি, কিন্তু হৃদয়ের ভিতরে এখন একটা নতুন হসলা ছিল, একটা নতুন আলো ছিল। নেহা এখন পুরোপুরি ফয়সালা করে নিয়েছে। এখন সে কোনো মূল্যে সেই লোভী লোকদের সাথে বিয়ে করবে না, যারা আগেই তার বেতন হড়প করার কথা করেছে, যাদের হৃদয়ে না মানবতা ছিল, না আপনত্ব, যাদের জন্য রিশটা একটা সওদা ছিল। পাপা শঙ্করবাবু নেহাকে বলল, বিটিয়া, এখন আমাদের কারো থেকে ডরার দরকার নেই। এখন আমরা তাদের সাথে রিশতা রাখব যারা তোকে হৃদয় থেকে আপনায়, যারা তোকে বোঝে, তোকে একটা বোঝা না, তার সম্মান বোঝে। নেহা হাসল আর পাপাকে বলল, পাপা, এখন সেই লোকদের সাফ মানা করে দাও। আমরা এখনও সেই লোক, কিন্তু এখন আমাদের আত্মসম্মান থেকে সমঝোতা করতে হবে না। শঙ্করবাবু তুরন্ত ফোন তুলে সেই লোকদের ফোন করে দিল, দেখুন, এখন আমাদের মেয়ে আপনাদের সাথে বিয়ে করতে চায় না। আপনারা পয়সার পিছনে দৌড়চ্ছিলেন, কিন্তু আমরা আমাদের মেয়ের খুশির পিছনে দৌড়চ্ছি। রিশতা এখানেই খাতাম, এখন আর কোনো কথা করবেন না। সেই লোকরা লাখ বোঝানোর চেষ্টা করল, ভাই সাহেব, আপনি ধীরে ধীরে পয়সা দিয়ে দিন, আমাদের রিশতা করতে হবে। কিন্তু বাবা সাফ বলল, রিশতা তো সেই দিন খাতাম হয়ে গেল, যখন আপনারা আমাদের মেয়ের পরিশ্রমের কামাইয়ের ওপর আপনার হক জতিয়েছিলেন। নেহা পাপার চোখে দেখল যেন আজ প্রথমবার তার পাপা সত্যি মাথা তুলে কারোর সাথে কথা বলছিল, যেন প্রথমবার তাদেরও নিজের উপর বিশ্বাস হয়েছে। নেহার হৃদয়ে এখন শুধু একটা কথা ছিল, সেই বাবা যে বিশ্বাস দিয়েছে, কি সে তাকে সামলাতে পারবে, কি সত্যি সে সেই ঘরের জিম্মেদারি তুলতে পারবে। নেহা, মা আর পাপা পরের দিন বাবার সাথে মিলতে যাওয়ার ফয়সালা করল, কারণ এখন তাদের হৃদয়ে কোনো সন্দেহ বাকি ছিল না। এখন তারা বাবার বিশ্বাসকে পুরোপুরি স্বীকার করতে চাইছিল। যখন তিনজন বাবার বাড়ি পৌঁছাল, তো বাবা তাদের দেখে খুব খুশি হল। নেহা তাদের কাছে বসে ধীরে বলল, বাবা, আমরা প্রস্তুত, আমরা আপনার দেওয়া জিম্মেদারিকে অপনানোর জন্য প্রস্তুত, কিন্তু একটা ওয়াদা চাই, আপনি আমাদের কখনো ছেড়ে যাবেন না। বাবার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো, বেটি, তুমি আমার জন্য যা করেছ তার সামনে আমার তো কিছুই না। এখন এই ঘর, এই ব্যবসা, এই সব তোমার, আর এখন তুমি আমার মেয়ে। বাবা তুরন্ত উকিলকে ডেকে পাঠালো আর আইনিভাবে নেহাকে তার গোদ নেওয়া মেয়ে বানিয়ে দিল। তার পুরো ব্যবসার মালিকও নেহাকে বানিয়ে দিল, আর নেহার পাপা শঙ্করবাবুকে পুরো ব্যবসা সামলানোর জন্য বানালো। এখন সেই পুরনো ছোট ঘর এখন তাদের জন্য অতীতের একটা মিষ্টি স্মৃতি হয়ে গেছে। নেহা, মা আর পাপা এখন বাবার সাথে একটা নতুন ঘরে একটা নতুন জীবনের শুরু করে দিয়েছে। কয়েকদিনেই বাবা নেহার বিয়েও করিয়ে দিল, কিন্তু এবার বিয়ে সেই মানুষের সাথে হলো যে নেহাকে হৃদয় থেকে আপনিয়েছে, যে কখনো পয়সার নামও নেয়নি, যে নেহার ভালোত্বকেই তার সবচেয়ে বড় সৌন্দর্য বোঝে। বিয়ের পর বাবা সবার সামনে বলল,
আজ আমি খুব খুশি, কারণ আমাকে আমার মেয়ে মিলেছে, আর আমাকে আমার পরিবার মিলেছে। নেহা, মা, পাপা আর বাবা এখন একটা সত্যি পরিবারের মতো থাকতে লাগল, আর বাবার জীবনের খালি জায়গা এখন নেহার হাসিতে ভরে গেছে। নেহা এখন একটা নতুন জীবনে ছিল, কিন্তু তার হৃদয় এখনও সেই মতো ছিল, সোজা, সরল আর সবার জন্য ভালোবাসা দিয়ে ভরা। বাবার সাথে সে প্রত্যেকদিন কিছু নতুন শিখল, ব্যবসা সামলানোও শিখল, কিন্তু তার আসল স্বপ্ন ছিল গরিব বাচ্চাদের জন্য স্কুল খোলা, কারণ সে জানত গরিবের সাথে লড়াই করার সবচেয়ে সত্যি অস্ত্র শুধু শিক্ষা। বাবা নেহার স্বপ্ন পুরা করার জন্য তার পুরো জমি তার নাম করে দিল। নেহা খুব তাড়াতাড়ি একটা সুন্দর স্কুল বানালো, যেখানে গরিব বাচ্চাদের মুফতে পড়ানো হতো, বিনা ফি, বিনা বইয়ের বোঝা। শুধু একটা ছোট স্বপ্ন নিয়ে আসা বাচ্চাদের নেহা তার মাথায় বসিয়ে নিত। নেহা বিয়ের পরেও তার স্কুলকে কখনো ছাড়েনি। তার স্বামীও তার সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে গেছে, আর বাবা প্রত্যেকদিন নেহাকে দেখে হাসত, যেন এখন তাদের হৃদয়ে কোনো খালি জায়গা বাকি নেই। বাবা একদিন বলল, বেটি, সেই দিন তো আমাকে রুটি খাইয়েছিলে, কিন্তু তোর সেই ছোট ভালোত্ব আজ এত বড় কারণ হয়ে গেছে। নেহা শুধু হেসে বলল, বাবা, বিনা উদ্দেশ্যে করা সাহায্য কখনো বেকার যায় না। আজও নেহার দরজায় যদি কোনো ক্ষুধার্ত আসে, তো সে বিনা ভেবে তাকে খাবার খাইয়ে দেয়, কারণ সে জেনে গেছে ভালোত্বের মূল্য পয়সায় হয় না, ভালোত্বের মূল্য শুধু মানবতায় হয়। এখন আপনি বলুন, যদি আপনি নেহার জায়গায় হতেন, তো কি আপনিও তোমার জীবনে বিনা কোনো লোভ ছাড়া কোনো অজানা দরকারির সাহায্য করতেন? না আপনিও এই ভাবতেন, আমার একজন থেকে কি বদলাবে? কি তোমার ভিতরে সেই মানুষ এখনও জীবিত আছে, যে বিনা স্বার্থে কোনো ক্ষুধার্তকে খাবার, কোনো কাঁদতে সাহায্য আর কোনো ভাঙা মানুষকে আশা দিতে পারে? নিচে কমেন্টে নিশ্চয়ই লিখুন। আর যদি গল্প পছন্দ হয়, তো ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন